আজকে আমি যে ফ্রন্ট ওয়াশিং মেশিনটা কিনেছি সেটা তোমাদের ভালো করে দেখাবো। তোমরা যেন কেউ মানে ভাববে না আমি এটা অহংকার করে দেখাচ্ছি, বড় 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 জিনিসটা কিনেছি বলে দেখাচ্ছি। একদমই আমি সে ধরনের পছন্দ করি না। যারা আমাকে চেনো ভালো করেই মানে জানো, আমি শুধু এটা বাধ্যতামূলক কিনেছি। আমার অসুস্থ পিসিমাকে নিয়ে পেরে উঠতে পারছিলাম না তাই। আর এটা দেখাবার আর একটাই কারণ, যারা এই মেশিনটা কিনতে চাও, যারা এর সম্বন্ধে খুব খারাপ ভাববে, তাদের এটা আমি জানিয়ে দিচ্ছি। এই মেশিনটা না, আমি প্রথমে অনেক কিছু নেগেটিভ শুনেছিলাম। দেখতেই পাচ্ছ ভেতরটা, এতে নাকি সার্ফও থাকে, ভালো করে ওয়াশ হয় না। কিন্তু আমি কেনার পর দেখতে পাচ্ছি এটাকে ব্যবহার করতে জানতে হয়। আমাকে এটা না প্রথমে কি বলবো, এক সপ্তাহ এর পেছনে আমি সারা দিন লেগেছিলাম। কিভাবে জিনিসটা ব্যবহার করব আগে ভালো করে শিখতে হয়। শেখার পর দেখতে পাচ্ছ কত সুন্দর ছাড়ছে, একদম মানে পরিষ্কার পরিপাটি ছাড়ছে। হ্যাঁ, খুব নোংরা দেওয়া যাবে না, খুব নোংরা দিলে কিন্তু পুরো খারাপ হয়ে যাবে। আমি খুব নোংরা কাচার জন্য আমার কিন্তু সেমি অটোমেটিকটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাতায় লিখে লিখে মানে এক সপ্তাহ প্রত্যেকটা সুইচকে জানতে হবে, ক্যাপাসিটি জানতে হবে। ওই মেশিনটাকে, একটা হাই মেশিনকে আমরা কিভাবে চালাবো সেটা আগে শিখতে হবে, তবেই কিন্তু তুমি মেশিনটাকে ভালো করে ব্যবহার করতে পারবে। তোমাদের বলে দিলাম, দেখতেই পেলে আমার কি সুন্দর মানে ওয়াশটা হচ্ছে। এক ফোঁটা কিন্তু আমার সার্ফও থাকে না। আগে শিখতে লেগেছে 15 দিন, তারপরেই তোমাদের দেখালাম। তবুও হালকা করে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, বেশি দেখাইনি। কারণ কে কীভাবে নেবে সেটা তো বুঝতে পারিনি, তাই হালকা। যারা মানে জানতে চেয়েছিলে বলে দিচ্ছি, ফ্রন্ট ওয়াশিং মেশিন কিন্তু খুবই ভালো। হ্যাঁ, খুব নোংরা একদম দেওয়া যাবে না, মোটামুটি ঠিক আছে। তারপর দেখো, খাতাতে আমি কাজও লিখে রেখেছিলাম, সেই খাতা দেখে দেখে চলে এসেছি। ছোট ছোট দেখো সব ফিনাইন কেরাসিন সব না আমি ঘরের ভেতরে রেখে দিই হাতের কাছে, যাতে সঙ্গে সঙ্গে পাই। আর এগুলো নারকোল তেলে বোতলে ঢেলে রাখছি, দেখতে পাচ্ছ। এগুলো সমস্ত আমার হাতের কাছে নতুন করে ঘরগুলো সাজাতে আরম্ভ করেছি। এখন তো পুরোটা পেরে উঠতে পারছি না, তাই যেটুকু পাচ্ছি মানে ছোটিসমা ঘরটা পরিষ্কার করার জন্য না, সবসময় একটা অসুস্থ মানুষের ঘর পরিষ্কার করার জন্য দেখবে ফিনাইল লাগে। তাই বড় ফিনাইলগুলো যদি ভেতরে রাখি যা তা নোংরা হয়ে যাবে, তাই ভাবলাম ছোট ছোট কৌটোতে রেখে দিই। আর কিভাবে রাখবো এখন না ঠিক করতে পারছি না, নতুন জিনিস তো, যেন রাখতে একটা ঠিক মানে সেট হচ্ছে না, কোথায় কিভাবে রাখবো। এটাকে নিয়ে অনেক আমি নাড়াচাড়া করেছি, তারপর ফাইনাল আমার অনেক দিন 15 দিন লেগেছে এটা ঠিকঠাক করতে। সেটা তোমাদের পরে দেখাবো। একটা না ঘরেতে জিনিসটা রাখবো তো, না মানালে না আমার একদম ভালো লাগে না। তাই তাকে নিয়ে আমি প্রচুর এদিক ওদিক করি, তারপর যখন দেখি জিনিসটা মানিয়ে গেছে তারপরে আমি তাকে ঠিক করি। যাই হোক, ওইভাবে এখন রেখে দিয়েছি, কারণ ওটা তোমাদের বললাম আমার এখন 15 দিন লাগবে। ঠিকঠাক করে আমি দিনরাত দেখবো মানাচ্ছে না মানায়নি, তারপরে যখন সেট হয়ে যাবে সেটা ফাইনাল হয়ে যাবে। তারপর পা পঞ্চগুলো পড়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে শুকুতে দিতে। ছাদের অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো জলে ভর্তি।